তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে নিন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কাকে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাইরা, আল্লাহ রাসূল আপনার আশরাফুল মাখলুকাত ছিলেন। আমি আপনি কে? আমি যদি আপনাকে বলি ভাই তাওহীদ কাকে বলে, ভাই শিরক কাকে বলে, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, আরকানুল ঈমান কি, আরকানুল ইসলাম কি, আপনি পারবেন না। আপনি শিখেন নাই, আপনি শিখেন নাই। এর জন্য ভাই এখনো সময় আছে, এখনো শিখার চেষ্টা করেন, তাই না? তাহলে ফাবাদা বিল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আপনার ইলম দিয়ে শুরু করেছেন, কথার পূর্বে এবং কর্মের পূর্বে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আপনাকে কথা বলার পূর্বে, কর্ম করার পূর্বে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে ভাইরা আমার। তাহলে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কি? ইলমে দ্বীন। এটা অর্জন করার চেষ্টা করা। আর আমার আপনার জীবনের লক্ষ্য হওয়া উচিত আখিরাত। আখিরাত কিভাবে আখিরাতকে আমি সাজাবো, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে প্রত্যেক কর্মের প্রতিফল হবে নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়তটা কি? আপনার কি আখিরাতের জন্য সব কাজ করতেছেন না দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য করলে এগুলার কোনো মূল্য নাই, আখিরাতের জন্য করলে এগুলার মূল্য অনেক বেশি। ভাইয়া, আমি আপনি প্রত্যেক দিন কত সেকেন্ড ব্যয় করি বলতে পারবেন? প্রত্যেক দিন 24 ঘন্টায় কত সেকেন্ড হয়? 24 ঘন্টায় আপনার ৮৬,৪০০ সেকেন্ড। প্রত্যেক দিন 24 ঘন্টায় ৮৬,৪০০ সেকেন্ড, 400 সেকেন্ড হয়। যে এই ৮৬,৪০০ সেকেন্ড আপনি যদি প্রত্যেকটা সেকেন্ডে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, তাহলে প্রত্যেকটা সেকেন্ড আপনার কাছে দামি হয়ে যাবে আখিরাত। আর যদি প্রত্যেকটা সেকেন্ড আপনি অন্যায় কাজে ব্যবহার করেন, তাহলে এগুলো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে।